अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি নিজের অজান্তেই ফুলিকে সিঁদুর পরিয়েছিলে। এবার তোমাকে পুরো সমাজের সামনে ফুলির সিঁথিতে সিঁদুর পরাতে হবে, যাতে পুরো সমাজ ফুলিকে তোমার স্ত্রীর মর্যাদা দেয়। উমেদ সিং, আমার চালটা সফল হলো, কিন্তু তার মধ্যেও খাদ রয়ে গেল। সতীনকে নিয়ে গৃহপ্রবেশ করতে হবে, তবে বাড়িতে ঢোকার পরে বাড়ির মহারানী আমি হব। আমি উমেদ সিং এই আগুনকে সাক্ষী রেখে ফুলি আর চকরি দুজনকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করছি। ভাগ্য আমার সাথে কেমন খেলা খেললো। আমার সন্তানদের মা হিসেবে ফুলিকে নিয়ে আসার স্বপ্নটা ভাঙতে বসেছে, কিন্তু এই বাস্তবটাকে আমাকে মেনে নিতেই হবে। এই না বৌদি, এটা খুব ভালো করেছো যে এই মেয়েটাকেও তুমি বাড়িতে নিয়ে এসেছো। এবার এখান থেকেই দুজন শ্বশুর বাড়ি যাবে। আমার তো কোনো পরিবারই নেই যারা আমাকে বিদায় জানাবে। ফুলি, তুমি বলতে চাইছো যে আজ থেকে এই ঘর, এই পরিবার সব আমারও? তুমি সত্যি খুব ভালো ফুলি। কি গো, হ্যাঁ বিদায়ের প্রস্তুতি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিমলা একটু সাহায্য করবে। চলো 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 চলো। দাদা, আচ্ছা আপনি কি ফুলের মতনই এ বাড়ি থেকেই বিদায় দেবেন? হ্যাঁ বোন, ভগবান তোমাদের দুজনের সম্পর্ক এরকমই বানিয়েছেন। যেমন ফুলি আমার বোন, আজ থেকে তুমিও আমার বোন। আরে আরে কি করছো? আরে এরকম করো না। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। তুমি সুখী থেকো। দুই বোন তো আমরা হবই, কিন্তু আমি হব দিদি। প্রতিটা জিনিসে প্রথম অধিকার হবে আমার। আজ ও বাড়িতে গৃহপ্রবেশও প্রথমে আমারই হবে। খুব তাড়াতাড়ি ফুলির সুগন্ধ আমি জমিদার বাবুর জীবন থেকে আলাদা করে দেব। আর যদি এমনটা না হয় তাহলে ফুলিকেও আমি নিজে হাতে শেষ করব।
ব্যবস্থা তো খুব ভালোই করেছো। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আমি। ফুলির বিয়ে তো আজকের দিনেই হওয়ার কথা ছিল। সত্যি বলবো, ভয় পেয়েছিলাম যখন পঞ্চায়েত সিদ্ধান্ত নিল ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে ছোট জমিদার বাবুর। কি ভয় যে পেয়েছিলাম। ভগবানের অশেষ কৃপা, সব ঠিকঠাক হয়ে গেছে। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ হ্যাঁ, বললো না। আমাদের ফুলি না একেবারে মোমের পুতুল, হুম, একদম সাদাসিধে আর শান্ত। কিন্তু আমার এখন মনে হয় কি ওর যে সতীন না খুব চালাক। বৌদি, এরকম না হয় যে গ্রাম প্রধান বাবুর মন আবার ওই চাঁদনি আগে না জিতে নেয়। যদি ওই চালাক মেয়েটা ছোট জমিদার বাবুর উপরে জাদু করে ফেলে, তাহলে আমার ফুলির পোড়া কপাল তো সারা জীবন পোড়াই রয়ে যাবে। তখন আমাকেই কিছু করতে হবে। গরিবের কথা বাসি হলেও সত্যি বিমলা। আসলে কি বলতো, ফুলি বোকা ঠিক আছে, কিন্তু ওর এই বৌদি পেটে পেটে অনেক বুদ্ধি ধরে, বুঝলে? ফুলির ছায়া হয়ে থাকবো আমি। আর সেই শুরুটা হবে আজকে ওই বাড়িতে গৃহপ্রবেশ দিয়ে। ওই বাড়িতে প্রথম পা রাখবে আমার ফুলি, যাতে সব জিনিসে প্রথম অধিকার ফুলির হয়। এটা তুমি একদম ঠিক বলেছো। কাকিমা, কি হয়েছে? মাকে বরণ করার জন্য এই নাও ঘটি। আচ্ছা ঠিক আছে, আমি চাল ভরে আনছি। ঠিক আছে, তুমিও চলো আমার আমি সঙ্গে। আমার জুতো পরে আসছি। দাদা, আমরা বাক্সটা তো এখানেই রেখেছিলাম। আগুন আগুন! এই পায়ের চাপটা তো সেই মানুষটারই যে ফুলি মায়ের বাক্সটা চুরি করেছিল। কিন্তু কে হতে পারে? আরে বোন, চল না, চল। কি হয়েছে? কি ভাবছিস? দাদা, আমার মনে হচ্ছে যে এই নাও মে, দেখো চাল ভরে দিয়েছি। কিন্তু কাকিমা, আমাদের দুজন মা আসছে, তাহলে তো আরো একটা ঘট লাগবে। দাঁড়াও, আমি ভরে নিয়ে আসছি। কি ভাবছিস? দাদা, তুমি আমার আর ফুলি মায়ের দিকে আছো না ওই অতিথি কাকিমার দিকে? এরকম বলতে নেই পাগলি। মা আর সন্তানের ভিতরে এ পক্ষ অপক্ষ হয় না, কেবল দুজনের সঙ্গ থাকে। আর আমাদেরকে তো দুই মাকেই সমান ভালোবাসতে হবে না, বুঝতে পারলি তুই? জমিদার বাবু এসে গেছেন। বাবা ফুলি মাকে নিয়ে চলে এসেছে। চলো চল 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 চল, নতুন মা এসেছে। নাও বৌমা, হাতের ছাপ এই দেওয়ালটায় দাও। এই দাঁড়াও, এক হাত তোমার আর এক হাত ফুলির, দুজনে একসঙ্গে ছাপ দেবে তোমরা। কি ঠিক বলছি তো? এখন জমিদার বাবুর দুজন বউ, দুজনের সমান অধিকার পাওয়া উচিত, তাই না? যা যা প্লিজ যা। জমিদার গিন্নি, গৃহপ্রবেশ শুরু করা যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো।
জমিদার গিন্নি, তাহলে বাকি নিয়মগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার এই তেলে তুই পিছলে পড়বি ফুলি, আর তার সঙ্গেই তোর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। জমিদার বাবুর বাড়িতে প্রথম গৃহপ্রবেশ আমারই হবে। বৌমা, চালটা ফেলে এগিয়ে এসো সামনে। এবার ভেতরে এসো। একটা কাজে ঠিক করে করতে পারে না। আমি তো আমার রাজপ্রাসাদে প্রবেশ করে ফেলেছি, বেচারি ফুলি এবার ও কি করে গৃহপ্রবেশ করবে? ফুলিমা এসে গেছে। গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়ে গেল। এই চলো চলো তোমরা, আমাদের নতুন জামাই। ও মা, কি সুন্দর লাগছে। বাচ্চারা ওখানে কি করছো? যাও মায়েদের প্রণাম করো আর আশীর্বাদ নাও। যাও প্রণাম করো।
গয়নার বাক্সটা তুলেছিলে? আরে জমিদার গিন্নি, কোথায় গেলেন? লক্ষ্মীকে রান্নাঘরে প্রবেশ করাতে হবে, আলতা নিয়ে আসুন। এই বোবা মেয়েটার মনের কথা জমিদার বাবুর মন পর্যন্ত পৌঁছানোর আগে আমার ভালোবাসার কথা জমিদার বাবুর কানে পৌঁছে দিতে হবে। কি ভেবেছিলাম আর কি হচ্ছে? অন্যের জন্য গর্ত খুঁড়লাম, সেই গর্তে এখন আমি পড়ে যাচ্ছি। পা বাড়াও। এটাতে একদম সমান। তার মানে অতিথি মাই ফুলি মায়ের বাক্সটা চুরি করেছিল। ও খুব বাজে, আমার বাবাকে বলতেই হবে। দেখো উমেদ, তুমি যথেষ্ট বিচক্ষণ, তবু কখনো প্রয়োজন পড়লে আমাকে ডেকো। ঠিক আছে, চলি তবে। রাহালাম কাকাবাবু, রাহালাম কাকিমা। আরে জমিদার গিন্নি, একটু চা খেয়ে যান। আরে আবার এসে পেট ভরে খেয়ে যাব, চিন্তা নেই। হ্যাঁ মরে জমিদার বাবু। আরে ও কাকিমা, আমাদের নতুন জামাইয়ের জন্য চা নিয়ে এসো। এই তো এনেছি। ওমা, এই যে নতুন জামাই, নিন। আই, তুই তো খাবি না নিশ্চয়ই। ছাড়, এই নাও বিমলা, আমরা গিয়ে বরং কি খাবার হবে একটু দেখি। চলো চলো। ফুলি,
আপনি কিছু খাবেন? না, ইচ্ছে করছে না, চাই যথেষ্ট। বাবা, এই মাটা ভালো নয়। এই পুলি মায়ের বাক্সটা পুড়িয়ে দিয়েছিল। ওনার পায়ের ছাপ আছে আমার ঘরে।